আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লেন্ডারে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে কেক তৈরি করবেন সেটি। আমি এখানটায় 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার চেলে নিয়েছি। এক পাশে রেখে এবার ব্লেন্ডারে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2টো নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ তেল। এর মধ্যে এবার 1 কাপ পরিমাণ পাকা আমের স্লাইসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে ময়দা এবং বেকিং পাউডার চেলে রেখেছিলাম, সেই ময়দা এবং বেকিং পাউডারটি ধীরে ধীরে মিক্সড করে নিতে হবে। একবারে সম্পূর্ণ ময়দা এবং বেকিং পাউডারের যে মিশ্রণটি সেটি অ্যাড করবেন না, বারে বারে দেওয়ার চেষ্টা করবেন এবং বারে বারে এভাবে স্প্যাচুলার সাহায্যে এরকম নেড়ে চেড়ে মিক্সড করবেন যাতে কোনোভাবে গোটা ভাব না থাকে ভিতরে। আমি টেস্ট বাড়ানোর কারণে আরও 1/2 কাপ পরিমাণ এখানটায় ম্যাঙ্গোর যে ছোটো ছোটো কিউব করে স্লাইস করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি, যাতে করে খাওয়ার সময় একটা ম্যাঙ্গোর ফিল যেটি আমরা মুখের মধ্যে গেলে পাবো সেটির জন্য দিয়েছি। এটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি কেকের এই মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব, তারপর বেকিং পেপার দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে নেব, তারপর যে কেকের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি ঢেলে দেব। খুবই সহজ একটি রেসিপি, আপনারা ঘরে যে কোনো সময় এটি তৈরি করে নিতে পারেন। এটা ভালোভাবে এরকম করে ট্যাপ করতে হবে যাতে ভিতরে যে যদি কোনো বাবল থাকে সেটি বের হয়ে আসবে। আমি ওভেনে 170 ডিগ্রিতে 25 মিনিট রেখেছিলাম, তারপর কেকটি বের করে এই যে আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারা চাইলে চুলাতেও এই কেকটি ফ্রি হিটে প্যান গরম করে তৈরি করে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন কেকটি একদম বাজারের কেনা কেকের মতো তৈরি হয়ে এসেছে আর এত সফট আর এত টেস্টি হয়েছে। একবার ট্রাই করলে আপনারা আবারও ট্রাই করতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। একটা স্লাইস আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং কতটা সুন্দর তৈরি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।